হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। দেখো, আজকে রাতে আমি কি রান্না করছি তোমাদেরকে বলেছিলাম আমি শেয়ার করব। তো আমি আমার ফ্রিজের সামনে চলে এসেছি। এই ফ্রিজের মধ্যে আছে আমার সেই অমূল্য ধন, অমূল্য সম্পদ। সে কে? চলো দেখা যাক। সে হচ্ছে আমার মাছ। এই মাছ, এটা বাটা মাছ। এই বাটা মাছ আমি খুব পছন্দ করি। তো ফ্রিজের মধ্যে যেহেতু ছিল, এই বাটা মাছটাকে আমি অল্প একটু জল দিয়ে রাখি। জল দেব, এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে জল দেব। তো আমি বাটি করে জল দিচ্ছি, তোমাদের দেখাই যে আছি। এই জল দিয়ে রাখলাম একটু। এই যে এই বাটা মাছের রেসিপিটা যেটা আমি করব, সেটা করার জন্য আমার বেশি কিছু লাগবে না, শুধু লাগবে পেঁয়াজ। এই দেখো, দুটো পেঁয়াজ। এই পেঁয়াজ নিয়েছি। ওখানে তো 7টা বাটা মাছ আছে। 7টা বাটা মাছ রান্না করার জন্য, যদি রান্না করি 7টা, তাহলে আমার এই দুটো পেঁয়াজই লাগবে, হয়ে যাবে, বেশি পেঁয়াজ দেবো না। আর লাগবে কাঁচা লঙ্কা। লঙ্কার গুঁড়া দিলেও দিতে পারি, সেটা আমার ইচ্ছা। আর এই রান্নাটা করার জন্য খুব বেশি যে তোমার জিনিসপত্র লাগবে তা না। তো কি লাগছে আমাদের? বাটা মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, সরষের তেল, আর টমেটো কাঁচা বা টমেটো সস। আমার কাছে কাঁচা টমেটো আজকে নেই, তো আমি টমেটো সস। ভাত, এই ভাতের হাঁড়ি বসানো হয়ে গেল। আর হচ্ছে ওই মাছ হবে, বাটা মাছ। আর এইদিকে দুধ আমাদের ফেটে গেছে একদম। এই দুধের, এটা দিয়ে ছানা করব। দুধ ফেটে গেছে, এটা দিয়ে কালকে শনিবার ও ছানার তরকারি হবে। এখন এটা দেওয়া হবে, যা করব। বেশি মোটাও না, আবার বেশি সরুও না। এই তো এইরকম ভাবে আলুটা কাটা হয়েছে, বাটাবুটি করবো না। কাঁচা লঙ্কা, হ্যাঁ এই তো। এই ধনে পাতাটা লাগবে। এগুলো একটু হলুদ হলুদ হয়েছে, বেশ অনেক দিনের তো রান্না করতে। আজকে সরষের তেল এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি বাটা মাছের মধ্যে আমি দিলাম দেখো লবণ। এটা দিয়ে আমি হাত ইউজ করব, কারণ চামচ দিয়ে ভালো মাখা হবে না। তো এই দেখো, এই সেই মাছ। সো বেবি, হ্যাঁ, কি সুন্দর মাছ। সবচেয়ে ভালো লাগে যতই মাংস খাও না কেন, সরি মাছ না, মাংস খাও না কেন, আমার খুব একটা যে মাংস ভালো লাগে তা না, আমি মাছটাই বেশি পছন্দ করি। তাই আমার বাড়িতে মাছটা প্রায় প্রতিদিনই বলতে পারো হয়, একমাত্র শনিবার বাদ দিয়ে। তো ওই মাছগুলোকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখো, লবণ হলুদ দিয়ে। যদি এটাকে 10 মিনিট মেখে রেখে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, কিন্তু আমি তো আগে মাখিনি, যেহেতু আমি ফ্রিজ থেকে বের করেছি, তার জন্য এটাকে আমি এখন মাখলাম। গরম হয়ে গেছে, দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। একটা মাছ আমি দিয়ে দেখি।
এই যে মাছ দিয়ে দিচ্ছি, এই আরেকটা, এই আরেকটা। কোনো হলো না, পরে কি দুটো ভাজবো? আচ্ছা যাই হোক। এই দেখো এই দেখো মাছ সুন্দর ভাজা হচ্ছে। বেশি ভাজবো না, ওদিকটা হালকা হয়ে গেছে, এদিকটা হালকা করে নামিয়ে নেব। একে এখন আমি তুলে নিচ্ছি। এই এই এটা এই দেখো ভাজা হয়ে গেছে। আর বাকি যে দুটো ছিল ওই দুটোকে আমি এখন দিয়ে দিই। কড়াইতে এখন যতটুকু তেল আছে সেটা মাছ ভাজার তেল। সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি এই আলুগুলোকে দিয়েছি। তো এই আলুগুলোকে আমি একটু ভেজে তুলে নেব, কারণ আলু যদি না ভাজি তাহলে সেদ্ধ হবে না। আলুটাকে আমি ভেজে তুলছি। যেই তেলটাতে আমি মাছ ভাজা করেছিলাম সেই তেলেই আমি আলু ভাজছি। তাহলে কি হবে বলো তো? আলুটাকে ভেজে তুলে নেব। আর এটা মাছ ভাজা করার পর দেখবে একটু কেমন কালো কালো হয়ে যায়, হলুদের গুঁড়া যখন থাকে তখন কালো কালো হয়ে যায়, তো ওটা ভালো লাগে না। তার জন্য আলুটা ভেজে তুলে রাখবো এবং নতুন করে অল্প তেল দিয়ে বাকি রান্নাটা করব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন একটু লবণ, ভাজার সময় অল্প করে, তাহলে সেদ্ধটা ভালো হবে। আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এই দেখো। এবার এটাকে তুলে রাখছি, এই মাছের পাশেই তুলে রাখছি। এই মাছ আর আলু আমি ভেজে রাখছি এখানে। এবার দেবো আগে পেঁয়াজ। পেঁয়াজ পেঁয়াজ কোথায় গেলি? এই তো, চলো এই তেলটা গরম হতে থাকুক। আর এরা তো রেডি হয়েই আছে এখানে যাবার জন্য। রান্নাও তো করতে হয়। ভাতটা হয়ে গেছে, এখন এটাকে নামাবো। আর এই কালো জিরা, অল্প দিয়ে কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা সমেত এটাকে এর মধ্যে এখন দেব হলুদ আর সামান্য লবণ। লবণ তো টেস্ট ওয়াইজ। এই হলুদ দিলাম, এই যে লবণ দিয়ে দিলাম। এটা দিয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়া দিলে পরে এটা একটু লাল লাল হবে। এটা অপশনাল, ইচ্ছা হলে দিতেও পারো, ইচ্ছা না হলে নাও দিতে পারো। আমি দেবো কি এটা ডিটারজেন্ট পাউডার প্যান করলাম। আজকে যদি তুমি ডিটারজেন্ট পাউডার না আনতে না, দেখতে আমার এক ওয়াশিং মেশিন ভর্তি কাপড় পচে যাচ্ছে জানো এই বর্ষাকালে। আর এই ডিটারজেন্ট পাউডারের জন্য আমি দিতে পারছি না। এখন এর মধ্যে দেব লঙ্কার গুঁড়া, টেস্ট ওয়াইজ যে যেরকম খাবে। এই দেখো এই ভাজতে ভাজতে এর পাশে তেল ছাড়ছে, তো এটা যখন হবে তখন এর মধ্যে জলটা দিয়ে দেবো। জলটা এখানে দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। এইটুকু জলে হবে না, আর একটু জল দেব। ফুটে গেছে,
এখন এই দুইজনকে এর মধ্যে দেব। আগেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে এই আলু দিচ্ছি আগে, আর এর সাথে দেব মাছ। এবার এটাকে হালকা করে ঢেকে দেবো উপর দিয়ে ধনেপাতা দিয়ে, তাহলে ধনেপাতার গন্ধটা তরকারির মধ্যে যাবে। আমি তরকারিতে একটু কম লবণ ব্যবহার করি, তোমরা লবণ তো টেস্ট ওয়াইজ তোমরা চাইলে লবণটাকে নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে। আমি একটু কম লবণ খাই, তবে আজকে মনে হয় রান্না একটু তেলও বেশি হয়ে গেল, এত তেল জেনারেলি খাই না। আচ্ছা যাই হোক, এটাকে ঢাকবো, তার আগে ধনেপাতা দেবো। তো এই যে ধনেপাতা, এই ধনেপাতাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। একটু হলুদ হলুদ হয়েছে, কিছুদিন আগেকার তো ফ্রিজে ছিল, তো ওই হলুদ পাতা দেবো না। এই দেখো, এটাকে আমি একটু ধুয়ে নিই। এই যে ধনেপাতা, দেখো এই ধনেপাতা, এটাকে আমি হাত দিয়েই ছিঁড়বো, এইভাবে ছিঁড়বো আর এর উপর দিয়ে দেবো। এই যে এখন তো বর্ষাকাল, তবে এখন তো সারা বছরই ধনেপাতা বা পুদিনা পাতা এগুলো তো পাওয়াই যায়। ধনেপাতা এখন সারা বছরই পাওয়া যায়, এখন কি আর সেই যে শীতকালে ধনেপাতা হয় সেই সব তো নেই। তো এই দিয়ে দিলাম। আর একটা জিনিস দেবো, আমার হাতে ধনেপাতা লেগেই আছে, এই হাত দিয়েই দিচ্ছি। এটা হচ্ছে ভাজা জিরা। এই যে ভাজা জিরা, এইটা আমার শাশুড়িমা করে রাখেন, তরকারির মধ্যে আমরা এটা ইউজ করি। জিরাটাকে ভেজে, শুধু কাঠখোলাতে ভেজে আমরা মিক্সির মধ্যে গুঁড়া করে রাখি। এই দেখো, একটা তো কাঁচা জিরার গুঁড়া হয় আর একটা ভাজা, তো আমি এখানে কাঁচা জিরার গুঁড়া ইউজ করিনি, ভাজা জিরার গুঁড়া ওপর দিয়ে অল্প করে ছড়িয়ে দিচ্ছি। বেশি দেব না, কারণ বেশি দিলে জিরা জিরা গন্ধ করবে, আর বেশি জিরা জিরা গন্ধ আমার পছন্দ হয় না। আমার মনে হয় অনেকেরই তোমাদের পছন্দ হবে না। তো এটাকে আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি এরকমভাবে। এই, এবং এটাকে ঢেকে দেবো। এটা খুব ঝোল খায় না, একটু গা মাখা থাকবে, হালকা আঁচে দেবো, এগুলো সব কিছুই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে দেবো। আমার তো খুব ভালো লাগছে, জানি না কেমন টেস্ট হবে। জিরা দিয়েছি, অল্প একটু জিরা দিয়েছি। এই দেখো কি সুন্দর না? এখন এটাকে নামাবো, বন্ধ করে দিলাম। এখন আমি এটাকে এই যেখানে মাছ রেখেছিলাম ওই থালার মধ্যেই ঢেলে দিচ্ছি। এই দেখো, এদিকে তাকা, আসো না। কেন? না না, আমাকে কেটে দিয়েছে সব কিছু, আমাকে পেঁয়াজ কেটে দিয়েছে, আলু কেটে দিয়েছে। এটা হচ্ছে রাতের রাত। তোমার ফোনের থেকে লাইটটা দাও তো একটু, এখানে লাইট দাও, ফোকাস। বাবাই ঘুমানো এতক্ষণ, বাবা এখন খাবে আলু ভাজা, ওর তো ফেভারিট আলু ভাজা, ওর পাতে আলু ভাজা লাগবেই লাগবে। দাও এখানে আলু ভাজা দাও, ওর আলু ভাজা ভাত, লঙ্কা দিও না, একটু দাও। ডাল সেদ্ধ করলাম যে ছুটি মানে না, হাফ ছুটি মানে অর্ধেক দিন, মানডে খাও, দিন পরে স্কুল। হ্যাঁ, অর্ধেক দিন পরে স্কুল। আলু ভাজা। এখন হবে আমাদের আমদুধ প্রকল্প।
এখন